নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো, এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে বাড়ির চাষ করা মাশরুম। মাশরুম এই দেখুন আমাদের পাশে চাষ করে, সেখান থেকেই নিয়ে এসেছি। এই মাশরুম আজকে কষা করব। আর এই মাশরুম কষাটা আমি কিভাবে করি, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর এই মাশরুম কষার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 250 গ্রাম মাশরুম আছে। আর নিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি, এটা আলু দিয়ে কষাবো। আর নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, সাদা তেল, নুন, ধনেপাতা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চিরা, আদা রসুন বাটা। আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মিট মশলা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, কালো জিরে আর লঙ্কার গুঁড়ো। প্রথমে আমি এই মাশরুমটা একটু কেটে ভালো করে একটু হাতে করে একটু কেটে নেবো, দিয়ে একটু ভালো করে ধুয়ে আনবো। যেহেতু জমি দিয়ে মাটি কাদা থাকতেই পারে, এইভাবে আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, মাশরুম কেটে ধুয়ে আমি নিয়ে এসেছি। এবার আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দেবো আমি সাদা তেল। এই আলুগুলো একটু ভেজে নেব। একটু তেলটা গরম হোক, দিয়ে আলুগুলো ভেজে নেব। এবার আমি আলুগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাশরুমের আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এখানে আমি আলুর মধ্যে নুন হলুদ দিইনি, কারণ হচ্ছে নুন হলুদ দিলে লেগে ধরবে কড়াই, ওর জন্য দিইনি। ভাজতে ভাজতে এই আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি ওই তেলেই আরেকটু তেল দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দেবো এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা জিরে। দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, সব কিছু দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। মশলা আমি 5 মিনিট মতো ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবার এইখানেই আমি দিয়ে দেবো ভালো করে মাশরুমটা একসঙ্গে দিয়ে এর সঙ্গে কষিয়ে নেব। আর এর উপরে আমি দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আসার জন্য এটা দিচ্ছি। মাশরুম আর মশলা ভালো করে একটু কষিয়ে নেব। মাশরুমের সঙ্গে মশলা কষিয়ে নিয়েছি, আর দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো এই ভেজে রাখা আলুটা একসঙ্গে দিয়ে আমি একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এইভাবে একটু জল দিয়ে দেবো। এইবার এটা ভালো করে ফুটে উঠবে, যতক্ষণ কষা কষা হবে তারপর আমি নামাবো। একটা কিরকম গরম গরম। দেখুন বন্ধুরা, আলুর সঙ্গে মাশরুম একদম কষা কষা হয়ে গেছে। আর এই রান্নাটা এইভাবে করলে মাংসর স্বাদকেও হার মানাবে। এবার আমি দিয়ে দেবো একটু মিট মশলা, যেহেতু মাংসের মতো খেতে লাগবে, একটু মিট মশলা দেবো, আরও সুন্দর লাগবে। এটা কি খাচ্ছি আমি বুঝতেই পারবে না, মাংস খাচ্ছি না মাশরুম খাচ্ছি। হয়ে গেছে আমার মাশরুম কষা, আর কত সুন্দর হয়েছে দেখুন। আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। ভাতই খেতে যাস না, ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। এটা অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দেবেন, ইচ্ছা না হলে দেবেন না। আমার কাছে ছিল তাই আমি দিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে।
মাশরুম কষাটা পুরো মনে হচ্ছে চিকেন কষা, দেখতে এত সুন্দর লাগছে আর খেতেও অসাধারণ হয়। তাই আপনারাও এইভাবে একবার মাশরুম এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, যার মাংসের স্বাদকেও হার মানাবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। দেখুন বন্ধুরা, মাশরুম কেটে ধুয়ে আমি নিয়ে এসেছি। এবার আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দেবো আমি সাদা তেল। এই আলুগুলো একটু ভেজে নেব। একটু তেলটা গরম হোক, দিয়ে আলুগুলো ভেজে নেব। এবার আমি আলুগুলো ভেজে নেব।